নমস্কার, স্বাগত বিএনএন টিভিতে। এখন যে খবরে আমরা নজর রাখবো, ভোট যত এগিয়ে আসছে ততই তেতে উঠছে মুর্শিদাবাদ জেলা। একের পর এক বোমা বিস্ফোরণে ঘর পোড়া গরুর মতোই সিঁদুরে মেঘ দেখছে জেলার মানুষ। দিন কয়েক আগে কান্দিতে ঘটেছিল বোমা বিস্ফোরণের ঘটনা। রানীনগরে অভিযোগ উঠেছিল বিরোধীদের মিছিলে বোমা হামলার। আর সোমবার বেলডাঙ্গার পর আবার রেজিনগরে বোমা বিস্ফোরণ। সাধারণ মানুষের দাবি, তাহলে কি আমরা বারোদের স্তূপের উপর দাঁড়িয়ে আছি? ভোটের দিন মুর্শিদাবাদ আবারও ফিরবে তার পুরনো চেহারায়। এমন হাজারো প্রশ্ন উঁকি মারছে আম জনতার মনে। চলুন শুনে নেওয়া যাক কি বলছে এলাকার বাসিন্দারা। আমরা সবসময় ভয়ে সবসময় কালকে আমাদেরকে শাসিছে। আমরা বলেছি খবরদার বলছে প্রশাসনকে বলবি না, খবরদার তোদের হাত ধরছে প্রশাসনকে বলবি না। তেমন তো তাই এমনি করে আমাদের এই ছাদ মাঠ ভেঙে আমরা ছেলে বলি আমরা শুয়ে আছে। যদি আমাদের কিছু হয়ে যায় আমরা মরে যাই তখন তার দায়িত্ব কে আছে? যদি তোমরা যে এমনি করে চারিদিকে বোম পুঁতে পুঁতে থুইছ। আমার স্বামী থাকে বাড়িতে? আমার স্বামী নেই, আচ্ছা, বিয়ে সাথে কইছে যে আমার 3টে মেয়ে, 2টো মেয়ের বিয়ে দিচ্ছে, এখন একটা বিয়ে দিতে আছে। তো দেখেন ওই দেখেন ঘর ভেঙে এবার চলে গেলে এবার কোথায় থাকবো এবার আমি? ওরা তো পার্টি করেই তো বেড়ায়, কিনে মনে করছিল। আপনার নাম? আমার নাম টুনি দেবী। বলছি কালকে বোমটা কোথায় ফেটেছে? কালকে ব্যায়ামটা এই পেছনে ফেটেছে ওদের, ওদের আম গাছ আছে ওখানে। এই জায়গাটার নাম বলুন। ওইটা এই জায়গাটার নাম বলুন। জায়গা কোন পাড়া? রেজিনগর থানা। এটা পশ্চিম পাড়া না উত্তর পাড়া হয়েছে? এটা পশ্চিম পাড়া।